যুদ্ধ শেষ ভবানী বৌঠান, এবার আপনি আত্মসমর্পণ করুন। যদি সাহস থাকে তাহলে চালান তরোয়াল। দেখো মিত্র, দেখো এনে তো নিজের মৃত্যু নিজেই ডেকে আনছে। হ্যাঁ, কি হলো, তাকিয়ে আছেন কি? চালান। মৃত্যুর মুখে আপনি, তাও এত জেদ। আচ্ছা, এইবার শোনো দুজনে, এই একখানা আংটি আমি এই দুধের মধ্যে ফেলে দেব। তারপর তোমরা দুজনে এখানে হাত ডোবাবে। যে আগে এই আংটিটা খুঁজে বের করতে পারবে সে জয়ী। দেখো জামাই বাবা, এখানে কিন্তু শেয়ানে শেয়ানে টক্কর, আর কিন্তু আমরা তোমায় টকাচ্ছি নে। এই আমি দিয়ে দিল। এই যে, তা জামাই এবার জিততে হবে কিন্তু। হ্যাঁ, আমরা সকলে তোমার দলে আছি। আমিও আছি। ভাই রাঘব, আমার বেশ সময় কিন্তু এই খেলায় আমি জিতেছিলাম, আর যে তোমায় এতক্ষণ বড় মুখ করে ঠান দিদির মতো বোঝাচ্ছিল সে হেরেছিল গো হারা, কি তাই তো? সে তো আপনি হাতে হাত ঠেকাচ্ছিলেন দুষ্টুমি করে, তাই তো আমি নঞ্জাপে হাত সরিয়ে নিয়েছিলাম। তাই বুঝি? তাই কথাখানা সবার সামনে বড় মুখ করে বলো না, আটকাচ্ছে কে? আপনি না খুব খারাপ, বড্ড পাজি। সারা কোচ, আপনি কি জিততে চান? আমি খুঁজবো না তাহলে। আমি জিততে চাই তোমার মায়ের সম্পত্তি, ক্ষমতা চাই হাতের মুঠোয়। এইসব ছুটকো খেলার হার জিত দিয়ে আমার কিচ্ছু এসে যায় না। খুব ক্লান্ত হয়ে পড়েছে। যে জিততে চাই জিতুক, এবার এসব শেষ হলেই হয়। শুনছো চন্দ্রমণি, জামাই আমাদের ক্লান্ত হয়ে পড়ছে। কিসব চাইপাশ খেলাতে তখন থেকে খেলাচ্ছ কে জানে বাবা। তুমি যে চাইছেন নে সে কথা বুঝতে পারছো না? জামাই মানুষ, কোথায় একটু আরাম করবে, নাচ গান হবে, তা না। কি মুশকিল, এই খেলাও তো মজারই উদ্দেশ্যে নাকি? ভাই রাঘব, তুমি শেষবারের মতো খেলে নাও বাবা, তারপর না হয় বিশ্রাম করো, ঠিক আছে? রাজরানী দিদি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছেন, পেশার ঠাকুরপুর সঙ্গে মোকাবিলা করবে বলে। সর্বনাশ কাণ্ড। শোনা, কাজ করো, তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। আমি চাই আপনার সাথে। চলো। ও মামা, ওকে খেলা শুরু করে দিয়ে দুজনে মিলে কোথায় চললে? না মানে একটু ওদিকটা দেখে আসি, কারো কিছু প্রয়োজন পড়লে। ততক্ষণ তোমরা খেলা চালু রাখো, আমরা কিন্তু এসে জানবো যে কে জিতেছে। কেমন? দেখি চন্দ্র, এসো। ঈশ্বরী দিদি, কিছু একটা ঘটেছে বলে মনে হচ্ছে না? এটাই তো দেখছি। দেবাদেবী দুজন মিলে অন্তদান্ত হয়ে কোথায় বেরোলো? কারোর কোনো বিপদ হলো না তো? হে গেছো বাবা, তুমি দেখো আর যেন কোনো গোল না বাঁধে। রাজকুমারী, জামাই তো জিতে যাচ্ছে। দয়ারাম দাদা, এসব কি শুনছি আমি? রাজরানী নাকি তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছেন প্রসাদ দাদার সঙ্গে লড়াই করতে। হ্যাঁ, কি বিপদ বাঁধলো বলুন তো। আচ্ছা, তোমরা যাচ্ছ তো? আমিও যাবো সেখানে, চলো। না না, সত্য, তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই। ভুলে যেও না, আজ তারার বাসর। তোমার আর চন্দ্রমণির এখানে থাকাটা দরকার। না না,
তা কি করে হয়? আহ আমি যা কয়েছি তা শোনো। কেন বুঝতে পারছো না? তোমরা এখানে থেকে সকলকে আশ্বাস দাও যে এমন কিছু ঘটেনি। আর তাছাড়া পরিবারের এই গন্ডগোল বাইরের লোকের কানে উঠলে কি হবে সেটা বুঝতে পেরেছো? ভাবছো একবার? আর কি করে ভুলে যাচ্ছ সত্য? তারা শাওরি মা এই মহলেই আছেন। জামাই তার আজ বেতন দিন, বেতনবার সে পা রেখেছে মহলে। তার কানে যদি এসব কথা যায় কি হবে একবার ভেবে দেখেছো? সত্য, তুমি আর চন্দ্রমণি এখানে থাকো, তোমাদের টাকাটা দরকার। রাজমাতা একেবারে ঠিক কথা বলেছেন। তোমাদের কাজ হলো মহলের কাউকে কিচ্ছুটি জানতে না দেওয়া। সত্য, চিন্তা করো নে। আমি দয়ার আমার হিন্দু আমরা দেখছি, আর আমার বিশ্বাস আমি ঠিক আমার ভবানী মাকে ফেরে নিয়ে আসবো। বৌঠান, সব কথা শুনেছেন? হ্যাঁ সবই শুনেছি। আমি জানতাম রাজরানী এরকম কিছু একটাই করবেন, কিন্তু এত শীঘ্র করবেন বুঝতে পারিনি। তা কোথায় হচ্ছে এই তরোয়াল যুদ্ধ? আমি চিনি রঘুরাজা, এখান থেকে বেশি দূরে নয়। বেশ, আমি যাব সেখানে। দেবী প্রসাদের সেই বাড়াবাড়ি আর মেনে নেওয়া যাচ্ছে না। মেজো ঠাকুরপো, অপরাধ নেবেন নে। আপনার সেখানে যাওয়া ঠিক হবে না, আপনার শরীর ভালো নেই। কিছু হবে না বৌঠান, শরীরে আর কি দোষ বলুন? এই পারিবারিক কলহ যদি শান্ত না হয় তাহলে শান্তিতে চোখও বুঝতে পারবো না। আমার যাওয়া সেখানে প্রয়োজন। সত্যনারায়ণ, তুমি মহলেই থাকবে, বুঝেছো? আগে রঘুরাজা। দয়ারাম, চলো রাস্তা দেখাও। আগে রঘুরাজা। কি হবে এখন? চন্দ্রমণি, আমাদের রাজরানী অজেয়, তবে আজ প্রসাদ দাদা একখানা উচিত শিক্ষা পাবে। আর বিশ্বাস করো, আমি মনে প্রাণে তাই চাই। ওই শয়তানকে উচিত সাজা দিক রাজরানী। ভবানী মা, পেশাদ! কি হচ্ছে কি এখানে সব? বিশ্বরাম, এসব এখানে কি হচ্ছে? ক্ষমা করবেন রঘুরাজা, কিন্তু আজ আপনি আমাদের মধ্যে আসবেন না। আজ আমি এই পেশাদ ঠাকুরপোর সমস্ত দর্প ভেঙে চুরমার করে দেব। এখানে এটা কি হচ্ছে বিশ্বরাম? আমি জিজ্ঞেস করেছি তোমায়, তুমি তো গুরুজন, তুমি পারোনি ওদেরকে থামাতে? বাড়িতে একখানা বিয়ে চলছে আর এখানে এরকম দৈরত হচ্ছে। রঘুরাজ, এই যুদ্ধ কি আর আজকের? এ অনেক যুগের। আমার দেবী প্রসাদের মনে অনেক ক্ষোভ জমে আছে রঘুরাজ। মাফ করবেন রঘুরাজা, আমার পেশাদ সারা জীবন গঞ্জনা সহ্য করে এসেছে। সেসব কিছু নয়, তার প্রতিশোধ সে তো নেবেই। আর এই রাজরানী কারোর কথা শোনে রঘুরাজ? হিন্দু বউ, ছোটর মাথায় আর কোনো বুদ্ধি নেই। সে এখনো তার পেশাদকে উস্কে যাচ্ছে। তুমি তোমার বইনকে থামতে বলো, তোমার কথা অন্তত সে শোনে। ও বইন, আমার কথা কেন একবার শোনো। লক্ষ্মী বইন আমার, এমন করতে হয় না। এই যুদ্ধ বিবাদ করতে হয় না। দেখো, পাও দিয়া রক্ত ঝরতেছে, বালুতে সব পড়তেছে। তাই মা যাও বই, তাই মা যাও। যাই হয়ে যাক, আর যাই হয়ে যাক দিদি, আমি লড়বো। আমি প্রমাণ করে দেব আমি যোগ্য।